আমি বানাবো আমের তেল আচার। তার জন্য আম, নুন, হলুদ নিয়ে নিয়েছি। এখানে আমি আমগুলোকে ছোটো ছোটো খোসা সমেত টুকরো করে জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ, নুন ভালো করে মাখিয়ে এটাকে আমি রোদে শুকাতে দেবো। যেহেতু তেল আচার করছি তার জন্য আমি খোসা সমেত কেটেছি। এখানে আমি দুদিন রোদে, পরপর দুদিন রোদে বসিয়ে ভালো করে আমের গা থেকে জলটাকে পুরো শুকিয়ে নিয়েছি, পুরো ঝরঝরে করে নিয়েছি আমটাকে। দেখো আমি এখানে একদিন তোমাদের দেখিয়েছি, কিন্তু আমি এখানে দুদিন পরপর রোদে দিয়েছি। এবার একটা মশলা নেবো, 5 ফোড়ন, সর্ষে আর শুকনো লঙ্কা। এখানে সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটাকে রোদে বসিয়ে ভালো করে গরম করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা প্যানে আমি 5 ফোড়নটাকে হালকা একটু ভেজে নেবো। ভেজে আধ ভাঙা করে আমি গুঁড়ো করে নেব। পুরো প্লেনভাবে আমি গুঁড়ো করব না। সর্ষেটাকে আমি ভাজিনি, আমি কি করছি, সর্ষে আর শুকনো লঙ্কাটাকে রোদে বসিয়ে হালকা গরম করে ওটাকে ঠান্ডা করে ভালো করে পিষে নিয়েছি। পিষে নিয়ে এবার তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়নের গুঁড়োটা আর সর্ষের গুঁড়োটা ভালো করে মিক্স করে নেব। আচারে অলরেডি আমি নুন দিয়েছিলাম, তার জন্য আমি এখানে নুন ইউজ করিনি। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখো এখানে আমগুলো দেখো আমি ভালো করে জলগুলোকে শুকিয়ে নিয়েছি আমের গায়ের থেকে। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে একটা কাচের বোতলের মধ্যে আমি রেখে প্রত্যেকটা দিন রোদে বসাতে হবে। 8-10 দিন রোদে বসালে আমগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে আর আচার রেডি হয়ে যাবে। তোমরা চাইলে এখানে আর একটু যদি বেশি তেল দিতে চাও দিতে পারো। এই আচারের তেলটা মুড়ির সাথে মেখে খেলে খুব ভালো লাগে। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। যেমন আমরা দোকানের যে মশলা মুড়ির যে ফ্লেভারটা পাই, ওই আচারের তেলের ফ্লেভারটা আমরা এখানে পাবো। রেডি আমাদের তেল আচার।